এই ভিডিও ক্লিপগুলো হচ্ছে শনিবারে করে রাখা ভিডিও ক্লিপ তোমরা আজকে পাচ্ছ। সুপ্রভাত আমার প্রিয় বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? নতুন আরও একটা ব্লগে তোমাদের সকলকে জানাচ্ছি আমার এই ছোট্ট ব্লগ চ্যানেলে অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। বাজে এখন সকাল 9টা। অনেকটা সকালে ঘুম থেকে উঠেছিলাম, উঠেই বাসি কাজকর্মগুলো করে নিয়েছি। বাসি কাজকর্ম বলতে এই যে রান্নাঘরে বাসন ধোয়া, চা করা, এইসব আর কি। কিন্তু চা তখন খাইনি, শুয়েছিলাম। মন খারাপ লাগছিল তাই আর কি শুয়েছিলাম। তারপরে যে উঠে এখন চাটা খেয়ে নিলাম। চা খাওয়ার পর সঙ্গে সঙ্গে জায়গায় বসে এই যে সবজিগুলো কেটে নিয়েছি। বাপের বাড়ি থেকে আসার সময় বনের কুমড়ো গাছ থেকে আর কি কুমড়ো ডুগা এনেছিলাম, তো কুমড়ো দিয়ে করব, আর হচ্ছে বেগুন আলু শুটকি দিয়ে করব। আর চাকচাক করে কুমড়ো কেটে রেখেছি, একটু বেসন দিয়ে আর কি ভাজা করব, বড়া করব আর কি। যাই হোক, ওদিকে সবজি কেটে তারপরে যে কিছু কাপড় সার্ফ নেই, সাবান দিয়ে আর কি ঘষে তারপরে যে ধুয়ে দিয়েছি। আর দেখো কোমরে গামছা বেঁধে নিয়েছি, গামছা বেঁধে তারপর কাজে লাগলাম। মনটা যেমন খারাপ শরীরটাও তেমন খারাপ, জানি না কেন প্রচণ্ড মাথা ঘুরছিল, শরীরে একদমই জোর পাচ্ছিলাম না, খুবই দুর্বল লাগছিল। এই যে কাজগুলো করছি যে আমার হাতেও একদম জোর পাচ্ছিলাম না, দুর্বল লাগছিল। যাই হোক, ওদিকে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, ভাত বসিয়ে তারপর কাপড় ধুয়েছি। তো কাপড় ধুতে ভাতও হয়ে গেছে, মাঠটা ঝরিয়ে তারপরে যে একটু আঁচে রেখে দিয়েছিলাম। এদিকে কাপড়ও ধুচ্ছি, এদিকে আবার ভাতটাও রান্না করছি, কারণ ঋতিকা ভাত খাবে। আর রাতে যেহেতু ঠান্ডা ভাত নেই তাই আর কি গরম গরম ভাত করে নিয়েছি। আর গতকালকের আর কি ডাল ছিল, ডালটা না শুকিয়ে নিয়েছি। তো ঋতিকার ডাল শুকনাটা খেতে ভীষণই ভালোবাসে, ওই যে হাড়ের উপর দেখতে পাচ্ছ। তো ঋতিকাকে ডাল শুকনা দিয়ে আর হচ্ছে গরম গরম ভাত দিয়ে দিয়েছি। তো মাকে দিলাম, মা বলছে যে খাবে না। যাই হোক, এদিকে এই যে সবজিটা দেখো বসিয়ে দিচ্ছি, মিষ্টি কুমড়ো দিয়ে রান্না করব। তো তার জন্য 5 ফোড়ন আর শুকনো লঙ্কা সম্বাস দিয়েছি। আর এই রান্নাটা আমি প্রথম আমার ভাইয়ের বউ রান্না করেছিল, তখন খেয়েছিলাম, ভীষণই ভালো লেগেছিল, তাই আজকে আমিও রান্না করছি। তো আমি ভাইয়ের বউকে ফোন করে জিজ্ঞেস করে নিয়েছি যে কি কি দিতে হয়। তো ভাইয়ের বউ বললো তেমন কিছু না, হালকা একটু জিরে গুঁড়ো, বেশি একটা না, কাঁচা লঙ্কা, তারপর লবণ, হলুদ, এইসবই আর কি। তারপর একটু চিনি ছিটিয়ে দিলে আর কি ভালো লাগে। চিনিটা হচ্ছে একান্ত নিজের উপর, অনেক মিষ্টি কুমড় আছে অনেক মিষ্টি থাকে, তো চিনিটা আর কি না দিলেও চলে। আর অনেক মিষ্টি কুমড় আছে একদম আর কি পাংশা থাকে, তখন হালকা একটু চিনি দিয়ে দিলে ভালো লাগে। যাই হোক, দেখো ওইদিকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি, আর এই যে ঢাকা চাপা দিয়ে দিলাম। খানিকক্ষণ ঢাকা চাপা থাকার পর তারপর এই যে এখন দেখি যে ভালোই সিদ্ধ হয়ে গেছে। এই যে, আর প্রথমে না আলু দিইনি, তারপর ভাবলাম যে না 2টা আলু দিয়ে দিই। আমি আর মেয়ে তো ভীষণই আলু ভালোবাসি, আলু আমাদের প্রিয়। তো এই যে 2টা আলু দিয়ে দিলাম। তো দেখছি যে না আলুটাও কিন্তু ভালো সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হবে আর কি। তো এই যে আর একটু রাখলাম, বাস আর একটু হয়ে গেলে নামিয়ে নেব। কুমড়ো ডুবা তরকারিটা নামিয়ে তারপরে এই যে বেগুন আলু দেখো তরকারি করছি, সঙ্গে দেব শুটকি দিয়ে। তাও কি জানো, পাশের বাড়ি থেকে খুঁজে আনলাম, আমাদের ঘরে নেই। তো বেগুন আলুটা কিভাবে খাবো, তো তারপর পাশের বাড়িতে গেলাম, শুটকি আছে কিনা, বলছে যে একটাই শুটকি আছে। তাই আমি বললাম যে দাও, আমরা আনলে তারপর দিয়ে দেব। একটা শুটকি দিয়ে রান্না করবো। এই যে দেখো মাত্র 4 পিস হয়েছে, তো গন্ধে আর কি খেয়ে নেব। যাই হোক, ওদিকে তরকারিটা সাতলানো হচ্ছে, এদিকে দেখো বাসন টাসন সব এখন আমি ধুয়ে আনবো। শেষে অফ ক্যামেরা অনেক কাজই করেছি, স্নান টান করে পুজো দিয়ে এখন রান্নাঘরে আছি, ভাত খাবো এখন। আর তোমাদের সেরকমভাবে তরকারিগুলো দেখানোই হয়নি, কারণ খুব তাড়াতাড়ির মধ্যে ছিলাম, আর তাড়াতাড়ির মধ্যে কাজ করে এই যে এখন আসলাম রান্নাঘরে ভাত খেতে। বাজে এখন 2:42, 3টা বাজতে চললো আর কি, শুধু আমিই বাকি আছি। তো এই যে নিয়ে নিলাম ভাত, এদিকে হচ্ছে ডাঁটা আর কুমড় দিয়ে আলু দিয়ে তরকারি, আর এদিকে হচ্ছে ডাল শুকনো অল্প একটু, আর কে খাবে খেয়ে নেব। আর এদিকে হচ্ছে শুটকির তরকারি। চলো ডাটাটা একটু টেস্ট করে দেখি যে কেমন হয়েছে। ভীষণই টেস্ট। ঋতিকা আপা আজকে থাল চেটে ভাত খেয়েছে, ও থাল চেটে ভাত খেয়েছে, তার মানে তরকারি ভালো হয়েছে, ভীষণই টেস্ট লাগলো। চলো বন্ধুরা খেয়ে নিই, খেয়ে দিয়ে আসছি পরে। আর ঋতিকা বাবা গেল আম পাড়তে, আমাদের বাড়ির আর কি সামনের বাড়ি, কাঁচা মিঠা আম। তো ঋতিকা বাবা দেওয়ার গেল পাড়তে, আনলে খাবো। আম খাবি? হ্যাঁ।
আমের জন্য ঋতিকা কি বলবো তোমাদের, গামলা আনতে রান্নাঘরে দৌড়ে চলে গেল। মানে আর রান্নাঘরের সামনে গিয়ে মানে সবসময় বলে যে মা আমাকে তুলো। তো আজকে আর ওকে তুলতে হয়নি, নিজে নিজে গিয়ে গামলা নিয়ে তাড়াতাড়ি আর কি আসছিল। তারপর আমি গামলাটা নিলাম। তো এই যে ঋতিকা বাবা আম কাটলো, কাঁচা মিঠা আম ভীষণই ভালো লাগে খেতে। তো আমরা বাড়ির সবাই মিলে মিশে খেয়ে নিয়েছি আম। এদিকে ঋতিকা বাবা কাটছে, এদিকে আমরা সবাই বসে বসে খাচ্ছি। আর যেন ঋতিকা বাবা না যে কোনো টক জাতীয় খাবার যেমন আম, বরই, পেয়ারা এসব আর কি মানে খুব ভালো মাখতে পারে। তো এটা আমাদের বাড়ির সবাই জানে, এমনকি আমার ভাইয়ের বউ আর কি মনের ইচ্ছা যে ঋতিকা বাবার হাতে আম মাখা খাবে। তো আগে যখন আমরা গিয়েছিলাম তখন না ওকে খাওয়াতে পারিনি। তো এই যে সেদিন কাজে গিয়েছিলাম তখন আম মাখা করেছিল, বাস ভাইয়ের বউ বোন খেয়েছে। তো ভীষণই ভালো মাখতে পারে। যাই হোক আম খেয়ে দেখো এদিকে ঝুলনায় ঝুলছি। বাইরে বসে আম খেতে খেতে অনেকক্ষণ গল্প করেছি। তো এখন এই যে চা করতে আসলাম। বাইরে এখন 4:30। তো ঋতিকা বাবা চার সময় হয়ে গেছে, কখন দেখেই বলছি যে চা 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 চা। তো এই যে চা করছি, আর কি পরিমাণ যে গরম বন্ধুরা কি বলবো। তো সিলিন্ডার এন্ট্রি করে নিয়েছি। কালকে রবিবার প্রত্যেক রবিবারে গ্যাসের গাড়ি আসে, কালকে নিয়ে নেবো সিলিন্ডার। তো আজকে রাতটুক আর কি একটু কষ্ট করিনি। তার মধ্যে দেখো আমাদের খড়িও শেষ, এই যে খড়িও নিই যে রান্না করব। তো এই যে কাঠ কেটে তারপর এখন এই যে চাটা করছি, রাত্রেবেলা কাঠ দিয়ে রান্না করব। তো চলো চাটা এখন ছেঁকে নিই, হয়ে গেছে। বাইরে সবাই আছে, কাকা কাকি ঋতিকা পাপা দেওর সবাই আছে। তো সবার জন্য চা আর করিনি, কারণ দুধ একদমই অল্প ছিল। ঋতিকা পাপা দেওর আর হচ্ছে কাকা আর হচ্ছে শাশুড়ি মা, এই কয়েকজনের জন্য করলাম, কাকিকে আর দেবো না এখন। যাই হোক এই যে 3টা কাপ নিয়ে নিলাম আর হচ্ছে গ্লাস। তো গ্লাসে করে মাকে দিয়ে দিব। নিয়ে নিলাম বিস্কুট, এখন বাইরে চলে যাব। আমাদের বাড়িতে সবাই এইভাবে আর কি বাইরে উঠোনে আর কি বসে থাকে। যখন আমার জাল চা করে তখন আর কি সবাইকে দেয়, যেমন আর কি মা থাকে বা ঋতিকা পাপা থাকে সবাইকে দেয়। আর যখন আমি চা করি তো কাকা কাকি তারা সবাই যদি বাড়ি মানে বসে থাকে তো আর কি কাকাকে দিই, কাকিকে সবসময় দেই না। মানে এখন হচ্ছে প্রবলেমটা, মানে দুধ একদমই কম ছিল তাই আর কি দেইনি। যদি দুধ থাকতো তবে কিন্তু কাকিকেও দিতাম। যাই হোক সবাইকে দিয়ে দিলাম চা। তো এখন হচ্ছে গ্লাসে আছে, ওটা মাকে দিয়ে দেবো। আমাদের জীবনে সবচেয়ে বড় শত্রু কে জানো বন্ধুরা? আমরা নিজেরাই। কেন বললাম বলো তো? কারণ আমাদের যখন রাগ হয় তখন আমরা কি করব না করব বুঝতে পারি না। এই রাগটাই হচ্ছে আমাদের সবচেয়ে বড় শত্রু। এই রাগের মাথায় আমরা কি বলি না বলি কিচ্ছুই বলতে পারি না। তারপর যখন মাথা ঠান্ডা হয়, তারপর যখন মন শান্ত হয় তখন ভাবি যে না, কেন বা করলাম এই কাজটা, কেন বা বললাম। ঠিক বললাম তো? সত্যি আমি ভাবি ভগবান যে কেন মানুষকে অভিমান এই রাগটা দিল গো। আসলাম বন্ধুরা রান্নাঘরে, বাজে এখন রাত 8:22 বাজে। তো এখন রান্না করব, দেখি। ও মা গো মা। তো ওইদিকে হচ্ছে চিকেন। ঋতিকা বাবা আজ অনেক দিন কি 1 তারিখে এনেছিল ঋতিকার জন্মদিনের দিন, আজকে হচ্ছে 10 তারিখ। চিকেন আনলো, তবে আজকে লোকেল না, ব্রয়লার আনলো। লোকেল আর টাকা নেই। তো টাকা পেয়েছিল আর কি এক জায়গা থেকে আর কি 500 টাকা পাওনা ছিল, পেয়েছে। তো ওই যে চিকেন আনলো। তো চলো চিকেনটা পরিষ্কার করে নিই, পরিষ্কার করে মশলা টশলা বেটে তারপর রান্না করব। আচ্ছা একটা কথা বলো তো, যদি কেউ যদি কোনো একটা ভুল করে তো তাকে ডাইরেক্ট কিছু মানে বলা ভালো, নাকি পিঙ্গিয়ে পিঙ্গিয়ে যে একটা বলা থাকে যে, তো ওই বলাটা ভালো না ডাইরেক্ট বলা ভালো? আমাকে জানিও তো, কারণ আমি ডাইরেক্ট বলাটাই পছন্দ করি। আমি এই যে পিঙ্গিয়ে ঠেস মেরে এসব কথা একদমই পছন্দ করি না। আর এইসব কথাতে কি বলতো, সম্পর্ক নষ্ট হয়, মনে অনেক রাগ আসে, আর রাগে অভিমানে সম্পর্কে অনেক দূরত্ব আসে, যেটা আমি মানে অনুভব করেছি আর কি। যাই হোক বন্ধুরা, মন খারাপের দিন ছিল কয়েকটা দিন তোমাদের ভিডিও দিতে পারিনি। তো এখন আবারও চেষ্টা করব ভিডিও দিতে। মনটা শান্ত হয়েছে। আর তোমরাও আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আমাকে একটু সাপোর্ট করো গো তোমরা। তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ। তো যাই হোক এদিকে দেখো এই যে রান্নাটা করছি, ভাত তো হয়ে গেছে, তরকারিটা তো যে চিকেনের জন্য আর কি আদা রসুন লঙ্কা বেটে নিয়েছি এদিকে শিলনোড়াতে, আর একটু পেঁয়াজ আর কি লাল লাল করে একটু ভাজা করে নিচ্ছি। এই যে আজকে একটু অন্যরকমভাবেই রান্না করব। দিয়ে দিলাম এই যে জিরে গুঁড়ো, তারপর হচ্ছে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর চিকেনটা আমি একটু না লেবু চিপে মেখে রেখে দিয়েছি,
ব্রয়লার তো মানে নরম হয়ে যায় তাড়াতাড়ি, তো একটু লেবু চিপিয়ে দিলে আর কি লোকালের মতো থাকে আর খেতেও ভীষণ ভালো লাগে। তো মশলাটা বেশি একটা ভাজলাম না, অল্প একটু ভেজে এই যে আলুটা দিয়ে দিলাম, এখন এই যে চিকেনটাও দিয়ে দিলাম। তো ভালোভাবে আর কি কষিয়ে নেব চিকেনটা, কষিয়ে আলুটা বয়েল করে নেব, মানে অল্প একটু সেদ্ধ আর কি হয়ে গেলে তারপরে জল দিব। তো আজকে একটু অন্যরকমভাবে রান্না করছি, তো বিশ্বাস করো চিকেনটা এত ভালো হয় কি বলবো তোমাদের আর কি। আর এদিকে আমার মেয়ে দেখো বসে বসে টুকরিতে আলু পেঁয়াজ এসব আর কি ঠিক করছিল। এই যে চিকেনটা দেখো মোটামুটি ভালোই কষানো হয়ে গেছে, বাস একটু জল দিয়ে গরম মশলা দিয়ে এই যে নামিয়ে নিয়েছি। একটু আর কি মাখা মাখা করেই করেছি বন্ধুরা। নামানোর পর ঋতিকাকে এক পিস করে দিয়েছি। ঋতিকার পাপা তো খেয়ে বলছে, বাহ তোমার হাতে দেখি এখন চিকেনটা এত ভালো হয়, যে মেয়েটা কোনোদিনও চিকেন খেতো না, চিকেন ধরতো না, আজ দেখি সে অনেক ভালো চিকেন রান্না করতে পারে। সত্যি কথা বলতে আমার দাদু দিদিমার ঘরে ছিলাম, দাদু দিদিমা বৈষ্ণব ছিল, তো বৈষ্ণব ধর্ম ছিল আর কি, ওরা আর কি মাছ মাংস ডিম এসব কিছুই খেত না, তো আমিও খেতাম না। আমি বাপের মানে মার ঘরে এসে আর কি মাছ খাওয়া শিখি, আর শ্বশুরবাড়িতে এসে আর কি চিকেন খাওয়া শিখি। আমি শুধু চিকেনটাই খাই আর মাটন খাই না। যাই হোক দিয়ে দিলাম ঋতিকাকে, আর ঋতিকা পাপাকেও দিয়ে দিলাম। এখন আমিও খেয়ে নেব। আর মাকে ডাকছিলাম ভাত খাওয়ার জন্য, বলছে খিদে নেই। মা কোনোদিনও এমনটা করে না। তো ঋতিকা পাপাও ডাকলো, আমিও ডাকলাম, বলছে খিদে নেই। তো এই যে মার জন্য দেখো পিঁড়ি পেতে রাখলাম, তো আসবে না বলছে, খাবে না বলছে, কী আর করা যাবে, আমিই খেয়ে নেব। তারপরে আমি আর ভিডিও ক্লিপ নিতে পারি না, কারণ আমার মনটাও খারাপ হয়ে যায় আর মাথাটাও খারাপ হয়ে যায় বন্ধুরা। তো চলো আজকে ভিডিওটা এইটুকুই বন্ধুরা, এইটুকুই ভিডিও দিতে পারলাম তোমাদের। চেষ্টা করব পরবর্তী ব্লগটা তোমাদের খুব ভালোভাবে দেওয়া। চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। টাটা বাই বাই, গুড নাইট।